আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। সরকারকে পরাজিত করতে না পারলে আমরা মুক্তি পাব না বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এরপর জানিয়ে দিব আজিজ এবং বেনজির আমাদের লোক নয় বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে তারেক রহমান দুর্নীতি এবং দুঃশাসনের বরপুত্র বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। জানিয়ে দিব নরসিংদীতে চাঁদা না দেয় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি। নরসিংদীতে প্রকাশ্যে দিবালোকে মুহিদ মোল্লা নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। আজ দুপুরে শহরের জেলখানা মোড়ে হামিদ খান মার্কেটের মেসাস মোল্লা ট্রেডার্সে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়, যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যবসায়ী। এবারে জানাবো ভারতের নির্বাচনের সংবাদ। পশ্চিমবঙ্গে ৩১ আসনে এগিয়ে মমতার তৃণমূল। সব হিসাব নিকাশ উল্টে দিয়ে পশ্চিমবঙ্গে এগিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ৪ জুন ভোট গণনার শুরুতে এগিয়েছিল মোদির বিজেপি, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৩১টি আসনে, আর বিজেপি এগিয়ে আছে 10টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে 1টি আসনে। ভারতের লোকসভায় মোট আসন সংখ্যা 543টি। বাংলাদেশ সময় দুপুর 12টায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য মতে 290 আসনে এগিয়ে রয়েছে মোদির জোট এনডিএ, আর রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট এগিয়ে আছে 228 আসনে। সরকার গঠন করতে হলে কোনো জোট বা দলকে কমপক্ষে 272টি আসন পেয়ে তারপর সরকার গঠন করতে পারবে। এবং সর্বশেষ জানিয়ে দিব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেললেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার সেখান থেকে পাওয়া ভোট গণনায় প্রাথমিক তথ্য থেকে জানা গেছে নরেন্দ্র মোদী বারাণসীর কংগ্রেস প্রার্থী অজয় রায়ের থেকে 436 ভোটে এগিয়ে আছেন। আজ মঙ্গলবার 4 জুন বেলা 12টায় ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রিয় দর্শক, এতটুকুই ছিল আমাদের হাতে নির্বাচনের সংবাদ। পরবর্তী সংবাদটি জানতে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সরকারকে পরাজিত করতে না পারলে আমরা মুক্তি পাব না দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারলে আমরা হামলা মামলার জীবন থেকে মুক্তি পাব না। আজ মঙ্গলবার 4 জুন রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন, এই সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। সাফল্য ব্যর্থতা যাই থাকুক না কেন, আমরা যতক্ষণ পর্যন্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারব, ততদিন পর্যন্ত আমাদের কষ্টকর জীবন শেষ হবে না। কারাগারের জীবন, হামলার জীবন, এটা থেকে আমরা মুক্তি পাব না। সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে পরাজিত করি। তিনি বলেন, বাংলাদেশ সেই দিনই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে যেদিন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের অধিকার আমরা অর্জন করেছিলাম, সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে পারব। দুর্নীতিবাজরা দেশের থাকুক আর বিদেশেই পালিয়ে যাক, তাদের বিচারের আওতায় এনে যথাযথভাবে কাঠগড়ায় দাঁড় করাতে পারলে আমরা মনে করব জাতির জন্য আমরা কিছু করতে পেরেছি, দেশের জন্য কিছু করতে পেরেছি, মানুষের জন্য কিছু করতে পেরেছি। তিনি বলেন, 10 থেকে 12টি ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে, লুটপাট করে ফেলা হয়েছে। এটা কিভাবে ভাবা যায়? ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা যান, সেসব দেশে এত লুটপাট হয় না। আমি অন্য কোনো দেশের দৃষ্টান্ত দিচ্ছি না। এই দেশকে একটা লুটপাটের স্বর্গরাজ্যের দেশে রূপান্তরিত করেছে বর্তমান সরকার।
বেনজির এবং আজিজ আমাদের লোক নয়, কাদের? পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের লোক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার 4 জুন দুপুরে তেজগাঁয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে মহানগর উত্তরের প্রতিনিধি সভায় সব কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ আওয়ামী লীগের লোক নয়, তিনি তার মেধা দিয়ে উচ্চ পদে আসীন ছিলেন। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আমাদের লোক নয়, তারা ভেতরে ভেতরে অপকর্ম করলে তাদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার আছে। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে সেনাবাহিনী বা র্যাবের বড় কোনো পদে বসায়নি। তিনি বলেন, বিএনপির আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়নি, হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচন বয়কট করেছে। ৭৫ পরবর্তীকালে যত নির্বাচন হয়েছে তার মধ্যে গেল নির্বাচন ছিল সবচেয়ে বেশি শান্তিপূর্ণ। মির্জা ফখরুল অন্ধকারে ঢিল ছুটছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। কাদের বলেন, মির্জা ফখরুল যে ভাষায় কথা বলেন টিআইবি আর সুজন একই ভাষায় কথা বলেন, তাহলে কি টিআইবি আর সুজন বিএনপির বি টিম? তারা সব সময় সরকারের বিরুদ্ধে কথা বলে। সেতুমন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানি লন্ডারিং এবং অস্ত্র মামলার আসামি। প্রধানমন্ত্রী দয়ায় খালেদা জিয়া বাসায় চিকিৎসা নিছেন আর শেখ হাসিনা সারা বিশ্ব সৎনেশা হিসেবে পরিচিত। আওয়ামী লীগের প্রধান নেতাদের মধ্যকে দুর্নীতিবাজ বিরোধীদের প্রতি সে তথ্য প্রমাণ দিয়ে আসারও আহ্বান জানান তিনি। তারেক রহমান দুর্নীতি এবং দুঃশাসনের বরপুত্র। পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের দুর্নীতি এবং দুঃশাসনের বরপুত্র বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ। মঙ্গলবার 4 জুন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ উন্নয়নের জননেত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়ন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আমরা যে সমুদ্রসীমা অর্জন করেছি এর পেছনে বঙ্গবন্ধুর বিরাট ভূমিকা ছিল। তিনি এই কমিটির সঙ্গে বাংলাদেশকে মুক্ত করেছিলেন। ছিটমহল সমস্যা সমাধানও বঙ্গবন্ধুর দূরদর্শী ভূমিকার ফসল। স্যাটেলাইট জগতে বাংলাদেশের প্রথম অবস্থান শক্ত ভিত রচনা করেছিলেন বঙ্গবন্ধু। তিনি বলেন, দেশের কিছু সংখ্যক নামধারী বুদ্ধিজীবী এবং বিএনপি জামাত উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের যে কোনো উন্নয়নের পথে তারা বাধা সৃষ্টি করেছে। হাসান মাহমুদ আরও বলেন, বর্তমান সরকার এবং বিচার বিভাগ স্বচ্ছতা নিয়ে কাজ করে। বিচার বিভাগ কিংবা অন্যান্য সরকারি সংস্থাগুলোর উপর সরকারের কোনো প্রভাব নেই। দুদকসহ প্রতিটি সংস্থাই স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তারেক রহমান এবং কোকো দুর্নীতিগ্রস্ত, তারা তাদের বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরে আনবে। এমনকি বেগম জিয়া দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি এবং দুঃশাসনের বরপুত্র হল তারেক রহমান। তাদের পৃষ্ঠপোষকতায় মির্জা ফখরুল ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন প্রতিষ্ঠা করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল বিএনপি। সব ষড়যন্ত্র আমরা মোকাবেলা করেছি, ভবিষ্যতের ষড়যন্ত্র রুখে দেয়া হবে। দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে। নরসিংদীতে চাঁদা না দেয় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি। নরসিংদীতে প্রকাশ্যে দিবালোকে মুহিদ মোল্লা নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। সোমবার 3 জুন বিকেলে 5:30টায় শহরের জেলখানা মোড়ে হামিদ খান মার্কেটের মেসাস মোল্লা ট্রেডার্সে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়, যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ওই ব্যবসায়ী। এই ঘটনা একটি সিন্ডিকেট সিসিটিভি ফুটেজে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মুহিদ মোল্লা নরসিংদী বিলাসদী এলাকার ওহাব মোল্লার ছেলে। মেসার্স মোল্লা ট্রেডার্সের পরিচালক মুহিদ মোল্লা জানান, জিনিসপুর ইউনিয়নের কামাল ভূঁইয়ার ছেলে রবিউল ইসলাম দীর্ঘ 10 লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি ধামকি দিয়ে আসছিল তাকে। চাঁদা টাকা না দেয় সোমবার বিকেলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে লক্ষ্য করে একের পর এক 3 রাউন্ড গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, অল্পের জন্য বেঁচে যায়। আমি এই ঘটনার বিচার চাই। ভাইরাল হওয়া 2 মিনিট 16 সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে মোল্লা ট্রেডার্স নামক একটি স্টিলের দোকানের সামনে লাল টি শার্ট পরিহিত 2 যুবক সহ কিছু সংখ্যক মানুষের জটলা। দোকানের ভেতরে কিছু সংখ্যক মানুষ, এর মধ্যে দোকান বারবার সামনে গিয়ে দফায় দফায় লাল গেঞ্জি পরিহিত উত্তেজিত এক যুবক দোকানের ভেতরে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এ সময় উপস্থিত লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কেউ একজন গুলিবর্ষণকারী উত্তেজিত যুবককে থামানোর চেষ্টা করে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। মেসার্স
মোল্লা ট্রেডার্সের ম্যানেজার সাখাত হোসেন রাজু বলেন, আমরা দোকানে ব্যবসা করছিলাম, রবিউল প্রকাশ্যে দোকানে আসেনি। রাউন্ডগুলি ছড়ে অল্পের জন্য মুহিত বেঁচে যায়। আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। এই ঘটনায় রাতেই ভুক্তভোগী মুহিত মোল্লা বাদী হয়ে রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবির আহমেদ বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় দোকানের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তা আমরা বিশ্লেষণ করতেছি। এই ঘটনায় আসামিকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি সময়ে নরসিংদীতে 3 জন রাজনৈতিক ব্যক্তিকে হত্যার ঘটনায় জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে প্রকাশ্যে এমন ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়ছে জনমনে।